এই লোপা, কি অবস্থা তোমার? তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে একদম আমাকে। এগুলো তো করে এসব ধরনের বোকামি। এখন কি অবস্থা তোমার? এই তো আছি। আসলে ওই টাইমটা আমি অনেক ডিপ্রেশনে ছিলাম তো। তুমি ভালো আছো? হ্যাঁ, এই তো আছে আলহামদুলিল্লাহ। এখন কি খবর তোমার? আমি তো খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে? কারণ নতুন আরেকটা ঝামেলায় পড়েছি, হোস্টেল থেকে আমাকে মনে হয় বের করে দিবে। কেন? কেন বুঝোই তো ওই ব্যাপারটা নিয়ে। আর হচ্ছে আমি এক্সামের জন্য একটু সময় ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে এক্সামটা শেষ হলে মনে হয় আমাকে বলে দিয়েছে তুমি এক্সাম আরে শেষ না, হলে চলে পাগল, যাবে। এমন কিছু হবে না। রাশিদ ভাই খুবই ভালো, তুমি তার সাথে কথা বলে বুঝিয়ে বলো। অবশ্যই সে তোমাকে সুযোগ দিবে আরেকবার। সত্যি? হ্যাঁ। উফ, আমি একটু স্বস্তি পেলাম। সত্যি ভাইয়া অনেক হ্যাঁ, ভালো। তুমি রাশিদ ভাইয়ের সাথে অবশ্যই কথা বলো, সে খুবই ভালো একজন মানুষ। আচ্ছা, ভাইয়ের সাথে আমি কথা বলে নিব। এখন তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা বলো তো? ওর কথা আর বলো না, ও একটা ফালতু ছেলে। আর কি বলবো, আমি ওকে অনেক ট্রাস্ট করেছিলাম, কিন্তু কিছুই তো। আজকাল ছেলেদেরও মন বোঝা দায়, বোঝাই যেন একটু ভেবে চিন্তে করবে না। আসলে আমি বুঝতে পারিনি, ওকে আমি খুবই ট্রাস্ট করেছিলাম। যাক বাবা, আমি এইসব প্যারার মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিই। আমি এখন কিছু খাবো না, তুমি যাও। আহা, বোকামের মতো কথা বলো তো, চলো তো, আসো, চলো।